বিশ্বের শীর্ষ জনবহুল ও ঘনবসতির শহরের অন্যতম ঢাকা। আর এই ঢাকার মহাখালী ডিওএইচএস এর মধ্যেই 16 একর জমিতে সিগারেট কারখানা চালাচ্ছে বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় 1990 সালে এই সিগারেট কারখানাটি স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ক্যান্টনমেন্ট বোর্ড। বর্তমানে বিএটির বোর্ডে আছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। বোর্ডে ছিলেন সাবেক জনপ্রশাসন সচিব KM আলী আজম, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক কৃষি সচিব ও দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ, সাবেক শিল্প সচিব আব্দুল হালিম ও মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম সচিব মিকাইল শিপার, শিল্প সচিব ও NBR এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সহ 8 জনেরও বেশি সচিবকে বোর্ডে রেখে বিভিন্ন ধরনের নীতি সুবিধা ও ছাড় নিয়েছে বহুজাতিক সিগারেট কোম্পানিটি। 1965 সালে বিএটি সিগারেট কারখানা স্থাপনের অনুমতি পায় মহাখালীতে। তখন মহাখালী ছিল প্রায় গ্রামাঞ্চল। 2 দফায় 30 বছর করে নেওয়া লিজের মেয়াদ শেষ হয়ে যায় 2024 সালে। সিগারেট তৈরির কাঁচামাল তামাকের উৎকট গন্ধ ও গুড়া বাতাসে ছড়িয়ে পড়ায় ডিওএইচএস সহ মহাখালী এলাকায় বায়ু দূষণ বেড়ে যায় মারাত্মকভাবে। স্থানীয় বাসিন্দা সহ তামাক নিয়ন্ত্রণের কর্মীরা শহরের মধ্য থেকে কারখানা সরিয়ে নেওয়ার দাবি তোলে। জনস্বাস্থ্য ও জনস্বার্থে 2024 সালে লিজের মেয়াদ শেষ হলে 3য় দফায় লিজ আর অনুমোদন করেনি ক্যান্টনমেন্ট বোর্ড। ওই বছরেই সিগারেট কারখানা সরিয়ে নিতে 1 বছর অর্থাৎ 2025 সালের 27 জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ক্যান্টনমেন্ট বোর্ড। বিএটি এই সিদ্ধান্ত মেনে 1 বছরের জন্য লিজ বাবদ 3 কোটি 80 লাখ টাকাও পরিশোধ করে। অন্যদিকে জমির মালিক সরকার তথা ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করে বিএটি। আলটিমেটলি অধিকারটা তো হচ্ছে মালিকের, ভূমি মালিকের। তো সেটাই বলছি, তো এখানে ভূমি মালিককে, এখানে ভূমি মালিক হচ্ছে সরকার। সরকার যদি মনে করে যে না আমি আর এক্সটেন্ড করবো না, তাহলে আপনি বাধ্য করতে পারবেন না। এটা হচ্ছে আইনের স্পিরিট। এগুলো একাধিক ডিসিশন আমাদের সুপ্রিম কোর্টেরই আছে, এগুলো কোনো নতুন কথা বলছি না আমি। আইনের মধ্যে যদি না থাকে তাহলে আপনার চুক্তিতে কি আসে যায়? সে কারণেই তো হাইকোর্টে হেরেছেন ওনারা। রাষ্ট্রপক্ষের উচিত হবে হচ্ছে এটা দ্রুততম সময়ে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা। মামলায় রায় পায় লিজদাতা ক্যান্টনমেন্ট বোর্ড। পরে আপিল করে হেরে যাওয়া বিএটি। এখানেই শেষ নয়, সমাধান না হলে আন্তর্জাতিক আরবিট্রেশন কোর্টে যাওয়ার হুমকি দিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠিও পাঠিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এটা কন্ট্রাডিক্টরি, কারণ রিট করেছে, রিটে হেরেছে, এখন আবার বলছে যে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন যাবে। এটা আসলে বোধগম্য নয়। শ্রম আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে, অথচ সেই বিএটি 5 সচিব সহ সরকারের 10 কর্মকর্তার বিরুদ্ধে কুষ্টিয়ার আন্দোলনের কারণে উকিল নোটিশও পাঠিয়ে হুমকি দিয়েছে। প্রশাসনকে এক ধরনের চাপ সৃষ্টি করতে চাচ্ছে। আমি মনে করি এইটার ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া দরকার, যে যখন আইনে আপনি আইন ভঙ্গের অভিযোগে অভিযুক্ত, তখন সেই কোম্পানি সরকারের ওই যে মন্ত্রণালয় মামলা করেছে সেই মন্ত্রণালয়ের বিরুদ্ধেই তারা মামলা করেছে। এইটার জন্যই তাদের দেশের, আমি মনে করি একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ কোনো ব্যবসায়ী রাষ্ট্রের চাইতে বড় হতে পারে না, কোনো ব্যবসায়ী সরকারের চাইতে বড় হতে পারে না। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর তামাক ছিল লাল তালিকাভুক্ত কারখানা, কিন্তু 2023 সালে পরিবেশ মন্ত্রণালয় বিধি পরিবর্তন করে বিড়ি, সিগারেট সহ তামাককে লাল তালিকা থেকে কমলা করেছে রহস্যজনকভাবে। এটা হচ্ছে বিধিমালার মাধ্যমে চেঞ্জ হয়েছে। তো বিধিমালার যে এডিশন হয়েছে আন্তঃমন্ত্রণালয় মিটিং এর মাধ্যমে যে এডিশন আছে সেই এডিশনের মাধ্যমে চেঞ্জ হয়েছে। অবশ্যই তামাক তো যেহেতু হেলথ হ্যাজার্ড, হেলথ হ্যাজার্ড তো অবশ্যই। বিএটির মোট শেয়ারের মাত্র 0.64% আছে মহামান্য রাষ্ট্রপতি তথা সরকারের হাতে। আর এই নামমাত্র শেয়ার জুহাতে বিভিন্ন সময়ে বিভ্রান্তি ছড়িয়ে সরকারের নীতি নির্ধারকদের প্রভাবিত করে বিএটি। তাই তামাক নিয়ন্ত্রণের স্বার্থে বিএটিতে থাকা নামমাত্র সরকারের শেয়ার প্রত্যাহারে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদও দেন তারা।